বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্য জুড়ে ফের দুর্যোগের ঘনঘটা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি দ্রুত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে, যার সোজা প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। একদিকে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর যার জেরে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি মাঝ সমুদ্রে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। সমুদ্র উত্তাল থাকায় আজ মঙ্গলবার ভোর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণবঙ্গের পাশাপাশি এই দুর্যোগ পরিস্থিতি একইভাবে জারি থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মালদা, 2 দিনাজপুর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি আগামী বৃহস্পতিবার থেকে দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবারের পর পরিস্থিতি কিছুটা শুধরানোর সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই রকম প্রত্যেক দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।